ওয়াও, স্লাইডসগুলো দারুণ হয়েছে। তুমি তো ব্রিলিয়ান্ট। একটু বেশি বেশি বলে ফেললেন না? সরি। না, কিছু বলিনি। এত ভালো স্লাইডস কিভাবে শিখলে বলো তো? আরে এটা তো হয়ে গেছে। একটা একটা প্রশ্ন আছে, তোমাকে করতে হবে, কিছু মনে করবে না তো? আমি কিছু মনে করবো না। তোমার নাম প্রশ্ন কেন? আমি ছোটবেলায় অনেক প্রশ্ন করতাম, সেই জন্য আমার নাম প্রশ্ন। আচ্ছা ভাইয়া, এখন তাহলে আমি আসি, আবার কিছু লাগলে আমাকে বলবে, আমি করে দেবো। তুই মেয়েটাকে ঘরে ঢুকলি কেন? আমি ওকে প্রেমের প্রস্তাব দিব স্যার। গাধা, তুই তোর মনের কথা খুলে বলবি ওকে আজকে, তোর প্রেমের কথা। মনের কথা তো খুলে বলতে চাই, কিন্তু ছোট বোনের বান্ধবী, কি বলবো, কি বুঝবে, কি মনে করবে? মৃত্যুকে যদি বলে দেয়, এ ধরনের কোনো ঝামেলা হলে সেটা আমি দেখবো, এটা তোর চিন্তা করতে হবে না। তুই যা, তোর মনের কথা বল। ঠিক আছে তো? আর কই যাস? তুই তোর ল্যাপটপ নিয়ে আয়, আমি যাচ্ছি, আমি ম্যানেজ করতেছি, তুই আয়। কোথায় লিখতে হবে? কোথায় লিখতে হবে? কাগজে লিখতে হবে। আরে কাগজে না, ফাইল তোর ল্যাপটপে বের কর। কি হয়েছে? মশা মশা। সাবধানে, দিনের বেলা কিন্তু ডেঙ্গু মশা কামড় দেয়। আর একটা কথা বলবো, বলেন। এডিস মশা, ডেঙ্গু জ্বর। জানি তো। তোমাকে, শুধু তোমাকে। আমাকে কি? প্রশ্নকে আজও আমার মনের কথা বলতে পারিনি। আজ এত বছর পরে দেশে এসেছি, ওকে আবার দেখব, কিন্তু এমন সময় দেখব যখন আর প্রশ্নকে নিয়ে আমার কোনো স্বপ্নের স্কোপ থাকবে না। প্রশ্ন ভাই, আরে আবির ভাই, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আমার স্কলারশিপ হয়ে কি স্কলারশিপ হয়ে গেছে? দ্যাট ইজ এ গুড নিউজ। গুণিকা হয়তো তোমাকে দিবা। আমাকে কেন? মিতু আর আন্টিকে বলেননি? বাসার দিকে যাচ্ছিলাম বলার জন্য, হঠাৎ দেখলাম তোমার সাথে দেখা। চলো তোমাকে ট্রিট দিই। কি খাবে? আপনি আমাকে খাওয়াবেন? আপনি আমাকে খাওয়াবেন কেন? আমি আপনাকে ট্রিট দেই কি? না, আমি তো বড় ভাই, সিনিয়র না তোমার, সো আমি খাওয়াই, তুমি পরে খাওয়াও আমাকে। পরে খাওয়াবো? পরে আপনাকে আমরা কোথায় পাবো? আচ্ছা, আপনি যে আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছেন, আমার কষ্ট হবে না? হবে তো। সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো? তোমাকে যা দেখতে পারবো না। আপনি আমাকে মিস করবেন কেন? আমি তোমাকে ভালোবাসি প্রশ্ন, অনেক ভালোবাসি। মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে, তাই না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। কি খাবা? আবির ভাইয়া, আপনি তো অনেকটা বদলে গেছেন। উনি হঠাৎ করে আমাকে আপনি করে বলছেন কেন? প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে, ওকে কিভাবে তুমি করে বলি? ওনাকে দেখতে একদম ম্যানলি লাগছে, কত বদলে গেছে। আমার এমন কেন মনে হচ্ছে? ওর কি বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আবির ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? উনি কি বিয়ে করেছেন? কিছুই তো জানি না। সত্যিটা জানা হলো না। দোস্ত, তুই যে আমার বিয়েতে আসছিস আমি অনেক খুশি হয়েছি। তোকে কিন্তু আমার গায়ে হলুদে নাচতে হবে। জানি না বললে তো হবে না আবির, তোকে তো স্পেসিফিক হতে হবে। 5 বছর আগে ওকে দেখতে যেমন ভালো লাগতো, এখনো। তার মানে তুই ওকে এখনো ভালোবাসিস? বাসি তো। ও কি এখনো সিঙ্গেল আছে, কোনো রিলেশনশিপ? জানি না। তুই বেটার তোর মনের কথাটা ওকে বলে ফেল। বলবো বলবো করে গত 5 বছরেও বলতে পারিসনি। আচ্ছা, আপনি কালকে থেকে আমাকে আপনি আপনি করে বলছেন, কি হয়েছে আপনার? না, আসলে আমি যে মানুষটাকে রেখে গিয়েছিলাম, আপনার ওই মানুষটা নেই, বদলে গেছেন অনেক, তাই ভেতর থেকেই আপনি বেরোচ্ছে। আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। তুমি অনেক বড় হয়ে গেছো, তুমিও চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আমি আপনাকে তুমি করে বলবো? আপনি তো আমার চেয়ে বয়সে বড়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আবির, প্রশ্ন, তোমরা আসো, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, খেতে আসো। কি হয়েছে বলো তো? আগে তো আমি ছিল না। তেমন কিছু হয়নি। আচ্ছা, তোমার হাতের লেখা কি এখন আগের মতো সুন্দর লাগছে? জানি না, আমি লিখি না এখন আর। কি হয়েছে বলো তো? আপনি আমাকে কিছু একটা বলতে চান, তাই না? হ্যাঁ। আমি আপনাকে কিছু কথা বলবো, শুনবেন? আপনি জানেন আমি এখানে কেন বসে আছি? না বললে কি করে জানবো? একদিন ঠিক একইভাবে আমারও গায়ে হলুদ হয়েছিল। গায়ে হলুদ হয়েছিল মানে কি?
তুমি বিবাহিত? আমার বিয়ে হয়েছিল, হয়েছিল মানে বুঝিনি। আমার বাবার বদলি হয়নি, চাকরি চলে গিয়েছিল। তারপর আমাদের পুরো পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা প্রস্তাব আসে, তখন বাবা রাজি হয়ে যায়। কিন্তু বাবা জানতো না যে সে তার মেয়েকে একটা রং মানুষের হাতে তুলে দিয়েছে। সেই লোকটা নেশা করত, দিন রাত আমাকে মারধর করত। এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আপনি বলছিলেন আপনি যেন আমাকে কি বলতে চান, বলবেন না? মেয়েটার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, দ্যাট ইজ টোটালি হার পাস্ট আবির, টোটালি হার পাস্ট। এখন তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে এগিয়ে যা, আর যদি ভালো না বাসিস তাহলে চুপ করে থাক। কি হলো, চুপ করে আছিস কেন? তুই তো বলি চুপ করে থাকতে। তার মানে তুই ওকে ভালোবাসিস না? জানি না। প্রেমিকার বিয়ে হয়েছিল শুনে প্রেমিকের মনের বেলুন ফুটুস। প্রেমটা কি সস্তা করে ফেলছি আমরা, তাই না? খুব সস্তা হয়ে গেছে প্রেম। দেখ, আমাকে এসব নিয়ে কোনো কথা বলিস না প্লিজ। পসিবল হলে আমাকে হেল্প কর, আদারওয়াইজ ডোন্ট পিঞ্চ মি। এত কিছু হয়ে গেল, তোরা আমাকে কিছু বললি না? মা, তেমন কিছুই তো হয়নি। তুই চুপ কর। বছর আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এইসব তো কিচ্ছু বলিস নাই। কি করে বলবো, এসব কথা কি বলা যায় নাকি? এদিকে তোমার ভাই খালামুনি, আবির আগে থেকে প্রশ্নকে পছন্দ করতো। আবিরের মাথা থেকে প্রশ্নের ভূত নামাতে হবে। এত খুতালা মেয়েকে তো আমি পুত্রবধূ করবো না। মা, তুমি এত নিষ্ঠুর ভাবে কথা বলছো কেন? যা বলছি ঠিকই বলছি। প্রশ্নের বাড়ি থেকে চলে যাবে। আমার তো কালকেই বিয়ে। কালকেই যাবে, কালকে ওকে যেতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই যদি সত্যি সত্যি প্রশ্নকে ভালোই বেসে থাকিস তাহলে কনফিউশনের তো প্রশ্নই ওঠে না। তুই যা, প্রশ্নকে ফেরা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। প্রয়োজন পড়লে আমি মাকে বোঝাবো। বিষয়টা তো শুধু আমার চাপ হওয়ার না, তাই না? আমি তো জানিও না প্রশ্ন আমাকে ভালোবাসে কিনা। প্রশ্ন তোকে অনেক ভালোবাসে, সেই ছোটবেলা থেকে ও তোকে ভালোবাসে। সেদিন কলেজে ও আমাকে এই চিঠিটা দিয়েছিল তোকে দেবার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। ভেবেছিলাম তুই যদি কিছু মনে করিস, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। প্রশ্ন আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমি চিঠিটা তোকে দিয়েছি কিনা। আমি ওকে মিথ্যে বলেছিলাম যে দিয়েছি। ভাইয়া চিঠি পড়ে কিছু জানায়নি, আমার সাহস হয়নি তোকে বলার। প্রশ্নকে আমি কয়টা প্রশ্ন করব, আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি জানি প্রশ্ন আমাকে অনেক ভালোবাসছে। চিঠিটা আমার হাতে 5 বছর আগে পাওয়ার কথা ছিল, আজ তো হয়েছে। 5 বছর আগে আমিও একটা চিঠি লিখেছিলাম। আমার মনে হয় এটা তোমার পড়া উচিত। এসব পড়ে এখন এখনো লাভ নেই। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটলে জীবন থেমে থাকে না। জীবনটা হয়তো বেঁচে যায়, কিন্তু সুর থেমে যায়। পেঁপে যাওয়ার সুরও জোড়া লাগানো যায়। আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ। 5 বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন। সব মিথ্যা। আমি তো বলেছি, মিথু ভয় চিঠিটা দেয়নি। আমি এসবের সাথে আর নিজেকে জড়াতে চাই না। যা হওয়ার তা হয়ে গেছে। আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো। প্রশ্ন প্লিজ আমাকে সঙ্গী করে নাও। আমি তোমাকে ভালোবাসছি, খুব ভালোবাসছি। এখন থেকে না, ছোটবেলা থেকে ভালোবাসি। তোমার কথা, তোমার হাসি, তোমার চুল, সব কিছুকে ভালোবাসি। যে কেন এতদিন বলতে পারলাম না, আমি আজকে পেরেছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি।